মনে হয় আল্লাহ সৃষ্টি করেনি, ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহর প্রশংসা করতে কোনো সমস্যা আছে? এই জন্য ইমানের শক্তি দিয়ে বলিয়ান হয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবিয়্যিন তাজদারে মদিনা আমিনার নয়নের মণি মরুর দুলাল রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মহব্বতে বলি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলমান ভাইগণ, কোনো ভূমিকা নাই, 50 মিনিট সময় যেন সৎ ব্যবহার করতে পারি এই সময়টুকু। সকলে আমার জন্য দোয়া করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এক আল্লাহর ওলির দরবারে আসছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহ পাকের মাহবুব বান্দা, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে কিছুগুলা নূরের চেয়ার বসানো থাকবে। ওই নূরের চেয়ারগুলোতে কিছু মানুষ বসে থাকবে। ওই মানুষদের চেয়ার দেখে, তাদের শান শৌকত দেখে ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ওই হাসরের মাঠের নবী এবং রাসূল যিনারা উপস্থিত থাকবেন, সমস্ত নবী রাসূলরা ঈর্ষা করবে, হিংসা করবে। নবী রাসূলরা হিংসা করবে। নবী রাসূলরা হাসরের মাঠে হিংসা করে বলবে, দুনিয়ার বুকে এরা কি আমল করেছে, কোন শ্রেণীর মানুষ ছিল যার কারণে তাদেরকে এত সুন্দর নূরের চেয়ারে বসতে দেওয়া হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই হাদিস বর্ণনা করতে দাঁড়িয়ে সূরা ইউনূসের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই চেয়ারে যারা বসবে তারা অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার বুকে আল্লাহ পাকের মাহবুব বান্দা। যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে গেছে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনই নূরের চেয়ারে বসার ব্যবস্থা করে দিবেন। আজকে যে মাহফিলে আসছি, যিনি এই মাজারে শুয়ে আছেন, ইনি আল্লাহ পাকের হক আল ওলি, কোনো সন্দেহ নাই। যার মাজারের সামনে দাঁড়াইলে, যার কবরের সামনে দাঁড়াইলে, কথা বোঝেন, আমার কথা বোঝা যায়? যার কবরের সামনে দাঁড়াইলে, যার কবর জিয়ারত করতে গেলে আপনার আত্মার মধ্যে পরিবর্তন চলে আসবে, ইবাদতের অনুপ্রেরণা আসবে, তাকে মেনে নেবেন, উনি হক আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। আমি আসার পরে কবর জিয়ারত করছি, করার সাথে সাথে এমন অনুভূতি আমার মধ্যে আসছে, আমি তখনই বুঝে নিয়েছি যে যিনি এখানে শুয়ে রয়েছেন ইনি হক আল্লাহর ওলি, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তখন বান্দার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সব কিছু হয়ে গেছে। আপনারা যদি রাজশাহীর জমিনে পা রাখেন, পদ্মা নদীর পারে হযরত মখদুম জাহানিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। তার মাজারের পাশে একটা কুমিরের মাজার আছে, ঠিক কিনা? পাশে একটা কুমিরের মাজার আছে। হযরত শাহ মখদুম রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে তিনি রাজশাহীর জমিতে এসে ইসলাম প্রচার করবেন? সেই সময় কোনো বাহন পরিবহন ছিল না। পানিতে নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির একটা কুমিরকে আল্লাহ পাক ইলহাম করে দিয়েছেন।
তুমি যাও যাও যাও, আমার মাহবুব বান্দাকে, আমার বন্ধুকে যে জায়গার মধ্যে আসতে চায়, অবস্থান করতে চায়, ওই জায়গায় নিয়ে যাও। ওই কুমিরটা মখদুম জাহানিয়া রহমাতুল্লাহ আলাইহি মনের অবস্থা বলতে পেরেছিলেন, রাজশাহীর জমিনে পদ্মা নদীর পারে আনি হযরত মখদুম রহমাতুল্লাহ আলাইহিকে পৌঁছায় দিয়েছেন। বগুড়ার জমিনে যদি মহাস্থান করে আপনি যেয়ে থাকেন, যাই দেখবেন আপনার উঁচু জায়গার উপরে একজন আল্লাহর ওলির মাজার। ইনি অন্য কেউ নন, ইনার নাম হলো শাহ মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার বাংলার জমিনে বাড়ি নয়, এই মানুষটার ভারত উপমহাদেশে বাড়ি নয়, এই মানুষটার বাড়ি হলো আপনার মধ্যপ্রাচ্যে। কোথায়? জোরে বলেন কোথায়? এই মানুষটার জন্মস্থান জায়গা হলো আপনার মধ্যপ্রাচ্যের জমিনে। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন যে তুমি হিন্দের মধ্যে বাংলাদেশের জমিনে, যার নাম ছিল পুন্ড্র। বগুড়ার নাম কি ছিল আগে? পুন্ড্র। কি নাম ছিল? এই জায়গার মধ্যে যাও। যখন এই তিনি পানির মধ্যে পা রেখেছেন, রাখার সঙ্গে সঙ্গে ওই নদী থেকে একটা মাছ এসে তার সামনে হাজির হয়ে গেছে। মাছের উপর চড়ে হযরতে মাহি সাওয়ার রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে আপনার বগুড়ার মহাস্থান করে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলি হওয়ার দুইটা রাস্তা আছে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা রাস্তা আছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ ওয়াজানতু বিল হারবি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি আমি জিহাদ ঘোষণা করলাম। আল্লাহর ওলি হওয়ার রাস্তা কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো ফরজ ইবাদত ঠিক মতো করা। ঠিক কিনা? নামাজ পড়া, জোহরের নামাজ পড়া ফরজ না সুন্নত? যদি বলেন ফরজ না সুন্নত? আসরের নামাজ পড়া কি? মাগরিবের নামাজ পড়া কি? এশার নামাজ পড়া কি? আপনার ফজরের নামাজ পড়া কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? এই ফরজ ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কোনো মানুষ যদি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির খাতার মধ্যে নাম লিখে নেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওলি হওয়ার আরেকটা রাস্তা আছে। এইটা হলো আপনার নফল ইবাদত বেশি বেশি করে করা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সহজ রাস্তা। কারণ বান্দা যখন নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো কিছু তাকে দেখতে পায় না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদতের মধ্যে দেখতে পায়। ঠিক কিনা? আপনি যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, আপনার বিবিও ঘুমায় থাকে। ঠিক কিনা ভাই? আওয়াজ দেন। ঠিক কিনা? আপনার বিবিও ঘুমায় থাকে। আপনি যখন জাগিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে ইবাদতের শুরু করে দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা হুম লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা যিনি, আল্লাহর ওলি যিনি, তিনি গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহ পাকের ইবাদত করে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের আরামের বিছনাখানা দূরে রেখে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ভরসা করে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন যে নফল ইবাদত বেশি করার কারণে আমি মানুষকে আল্লাহর ওলি বানাই দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হাত্তা হাবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসে যাই, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন আমি বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে সে দেখে। যখন বান্দা যে কান দেখে, এটা তার কান থাকে না, ওটা আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ। কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহা, আমি বান্দার চোখ হয়ে যাই, ওই চোখটার তার চোখ থাকে না, ওইটা আমি আল্লাহর চোখ হয়ে যায়। কুনতু ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই, সেটা তার হাত হয়ে না থাকে না, ওইটা আমি আল্লাহর হাত হয়ে যায়। ওয়া কুনতু রিজলাল্লাযী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে সে আপনার চলাফেরা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন আমি তার হয়ে যাই, ওই বান্দা চাওয়া দেরি, আমার দেওয়া দেরি থাকে না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কি ভাই বলতে পারবেন না? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। এই সাউন্ড ঠিক করো বাবা, নাহলে কথা বলা যাবে না। মাইক ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, শক্তি খাচ্ছে, এইভাবে ওয়াজ করা যায়। ইল্লাল্লাহ, আরো ক্লিয়ার করো সাউন্ডটা। ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গানটা শুরু করছিলাম, গাবেন আমার সাথে? তুমি সাউন্ডটা ক্লিয়ার করো বাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, এই খানজাহানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক না? মানুষ আল্লাহর অলির দরবারে আসলে অলি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর অলিরা অলি হয় রসুলের প্রেম ভালোবাসা দিয়া, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইগণ, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আরাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা সেই নবীকে আপনার মানবে, যেই নবীর নাম তাওরাত এবং ইনজিলের মধ্যে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে কিনা? সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি দাস ছিল, ইহুদি চাকর ছিল। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। কি করতেন? দয়ার নবীর খিদমত করতেন। কিন্তু কিছুদিন ধরে দয়ার নবীর সামনে নাই, দয়ার নবীর কাছে উপস্থিত নাই। জানতে পারেন মানুষটা অসুস্থ। কি জানতে পারলেন? যে মানুষটা অসুস্থ। আল্লাহর নবী আমার তাকে দেখতে গেলেন, দেখতেছেন সে মুমূর্ষ, মৃত্যুর শয্যাশায়ী। আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার বাবা পাশে তাওরাত পড়তেছে।
সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহ নবী বললেন, ওই ইহুদি যুবকের বাবা, তুমি তোমার এই কিতাবের মধ্যে কি দয়ার নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পেয়েছো? বলে, না, কোনোখানে পাইনি। যুবকটা এবার বলল, না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সে কোরআনের এই তাওরাতের মধ্যে পেয়েছে, কিন্তু যখনই আপনার নাম আসে তখন সেই পৃষ্ঠাটা, সেই লেখাটা আঙ্গুল দিয়ে আপনার সেটাকে আপনার ডুবাইয়া ধরে, মিশাইয়া ধরে, তারপরে বাকুটি কোথায় আপনার পরে। সম্মানিত মুসলমান ভাইগণ, কিছুক্ষণ পরে মৃত্যুর মুমূর্ষু অবস্থায় এই যুবকটা যখন চলে আসলো, আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটাকে বললেন, যুবক, তুমি কালেমা পড়ো। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজা করে মুসলমানের আপনার কবরস্থানে কবর দিলেন। নবীর প্রেম ছাড়া ওলি হওয়া যায় না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে কোন সময়? আল্লাহ নবী আসার আগে চারদিকে শুধু একটাই কথা ভেসে বেড়াইতো, যে আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাইগণ, ইহুদি খ্রিস্টানের বড় বড় পণ্ডিতরা তারা মাহফিল ডাকাইয়া দয়ার নবীর অবয়ব কেমন হবে, আল্লাহ নবীর চেহারা কেমন হবে, আল্লাহ নবীর পিতা কে হবে, আল্লাহ নবীর মাতা কে হবে, এইগুলা মানুষকে আপনার ওয়াজ শোনাইতো। একদিন কাবা শরীফের আঙ্গিনার মধ্যে এক ইহুদি পাদ্রী মক্কার জমিনের যতগুলো যুবতী মহিলা আছে, যতগুলো মহিলা আছে, সমস্ত মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজ শোনানো শুরু করে দিল। ওয়াজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব। ইহুদি পাদ্রী আপনার ওয়াজ শোনাচ্ছে যে আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেছে। এই মানুষটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, এই মানুষটা আখিরি পয়গাম্বর, ওনার পরে কোনো নবী আসবে না। এই মানুষটার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে, এত সুন্দর একটা মানুষ হবে। কিন্তু এই মানুষটা ইন্তেকাল দুনিয়ার বুকে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার অল্প কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মানুষটার বুকে কোনো ব্যক্তি যদি স্বামী গ্রহণ করতে পারে, কোনো মহিলা যদি স্বামী হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। ও আরবের মহিলারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি এই মানুষটাকে তোমরা স্বামী হিসেবে গ্রহণ করবে? তোমাদের মধ্যে কেউ আছো নাকি যে এই মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করবে? কেউ কি চায় যে এতিম, টাকা নাই পয়সা নাই, ঠিক কিনা? আমাদের দেখি দেশে কেউ যখন আপনার বরের প্রস্তাব নিয়ে যায়, আগে বলে বর কি করে, ঠিক কিনা? যদি বলে কিছুই করে না, যত বড় মৌলবি হোক, ওকে মানুষ বেটি দিতে চায়? বেটি দিতে চায় না। আর কিছুই যদি না থাকে, আর মানুষটা যদি তার কর্মটা ভালো হয়, কিছু একটা চাকরি করে, বিশেষ করে যদি সরকারি চাকরি হলো কইছে, তাহলে তার পিছনে মেয়ের বাবা আপনার পিছনে পিছনে ঘুরে, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইগণ, পাদ্রী ওয়াজ শুনাইল নবীর বাবা দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করবি, মা অল্প কিছুদিন পরে দুনিয়াতে বিদায় করবি, টাকা পয়সা কিছুই থাকবে না। ও আরবের মহিলারা, তোমাদের মধ্যে কেউ আছো নাকি এই এতিম শিশুটাকে, এই সর্বশ্রেষ্ঠ মানুষটাকে তোমরা স্বামী হিসেবে গ্রহণ করবে? সম্মানিত মুসলমান ভাইগণ, চারদিক থেকে
ওই পাদ্রীকে আপনার পাথর ঝাঁটানো শুরু করে দিল, পাথর ছুটতেছে। বলে এইগুলা ওয়াজ শোনার জন্য ডাকছ? যে আমাদের বাবা কত বড় বড় ব্যবসায়ী, কত বড় বড় ধনী মানুষকে খুঁজতেছে, আর তুমি একজন এতিমের কথা বলে তার স্বামী গ্রহণের কথা আমাদেরকে বলতেছ। চারদিক থেকে পাথর ছুটানো শুরু করছে। সম্মানিত মুসলমান ভাইগণ, পাদ্রীর দিকে পাথর আসতেছে, আর তার মাঝে একটা মহিলা দেখা যায় চোখের পানি ফালাইয়া, টপ টপ করে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, আর চুপচাপ করে আপনার বসে আছে। পাদ্রী এবার তার সিংহাসন ছেড়ে তার কাছে গেলেন। বলে, ও যুবতী, সবাই তো আমাকে পাথর ছুড়ল, তুমি কেন আমাকে পাথর ছুড়লে না? তুমি কেন মাথা নিচু করে কান্না করা শুরু করছো? এবার যুবতী মাথা তুললো, তোলার পরে বলতেছে, মুরব্বী, যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে গেছে। ওই নামটা যখন আমার অন্তরের মধ্যে চলে আসছে, ওই আমার অন্তরের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে গেছে, চোখের পানি ধরে রাখতে পারি না। আমার জীবনে যদি ওই যুবকটাকে পাই, ওই মানুষটাকে পাই, জীবনের সব কিছু দিয়ে হলেও আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। সম্মানিত মুসলমান ভাইগণ, এই মানুষটা অন্য কেউ নয়, এই মানুষটা, এই মহিলাটা অন্য কেউ নয়, ইনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই দিন থেকে মা খাদিজার অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা বারবার উকি মারে। সুবহানাল্লাহ। একবার দুইবার বিবাহ হলো, কিন্তু তিনি মনে করলেন আর বিবাহে বসবে না। অঢেল সম্পদের মালিক হলো মা খাদিজা, সম্পদের কোনো শেষ নাই। মক্কার জমিনের মধ্যে যতগুলা ধনাঢ্যশালী ব্যক্তি আছে, তার মধ্যে একজন হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার খবর যখন পাইলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে আনলেন ব্যবসা পরিচালনা করার জন্য। কিন্তু যুবককে, দয়ার নবীকে যখনই দেখেছে, খাদিজাতুল কুবরার অন্তরের মধ্যে একটা আপনার আলাদা ভাব তৈরি হয়ে গেছে। কারণ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতান, নবী আমার লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানুল ওয়াজহি, আল্লাহ নবীর চেহারাটা ছিল খুবই সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফি রাআইতু ফি লাইলাতিল ইদহান, একদিন পূর্ণিমার রাতের মধ্যে দয়ার নবীকে দেখলাম, আর চাঁদের দিকে একবার তাকাচ্ছি, নবীর চেহারার মধ্যে একবার তাকাচ্ছি, দেখলাম যে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমার কাছে বেশি সুন্দর মনে হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর চেহারাকে নিয়ে একটা কবিতা গাইছেন। বলেন সুবহানাল্লাহ। লি শামসুন ওয়ালিল আফাকে শামস, সুবহানাল্লাহ। লি শামসুন ওয়ালিল আফাকে শামস, শামসুন তাতুলু বাদা সুবহি, শামসি তাতুলু বাদাল মাগরিব। সুবহানাল্লাহ। আকাশের একটা সূর্য আছে রে, আর একটা আমার মনের সূর্য আছে। মায়েশা বলছেন, আকাশের একটা সূর্য আছে, আর একটা আমার প্রাণের মনের সূর্য আছে। বলেন না সুবহানাল্লাহ।
আকাশের সূর্য উদিত হয় সুবেগের সকালের পরে। আকাশের সূর্য কখন উদিত হয়? আকাশের সূর্য উদিত হয় সকালের পরে, আর আমার সূর্যটা উদিত হয় মাগরিবের পরে। আমি যখন খেতা সেলাই করি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আমার নাই। যখন আপনার কোনো আলো থাকতো না, কোনো সুই যখন আমার পাটিতে পড়ে যাইতো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে যখনই ঢুকতো, ঘরটা নূরে নূরাঙ্কিত হয়ে যাইতো। আমার হারিয়ে যাওয়া সুইটা পর্যন্ত নবীর চেহারার আলো দিয়ে দেখতে পাইতাম। সম্মানিত মুসলমান ভাইগণ, আহসানুল ওয়াজহি, আল্লাহ রাসূলের চেহারাটা ছিল আপনার খুবই সুন্দর। ওয়াশারুহু লাইসা বিল জাবতি ওয়ালা বিসাবতি, আল্লাহ নবীর চুল মোবারক বেশি কোকড়ানো ছিল না, আবার সোজাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হাঁটতেন, হাঁটার সময় আল্লাহ নবী জোরে জোরে এমন ভাবে হাঁটতেন যেন কোনো উঁচু জায়গার মধ্যে আল্লাহ নবী উঠছেন। সুবহানাল্লাহ। রাবি হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু, আমি কাউকে দেখিনি আহসানু মিনহু শাইয়ান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারার মানুষ আগে পরে আমি কখনো কাউকে দেখি নাই। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। জোরে, তুমি আমার সব শেষ করে দিলা। এই তোর মাইক ঠিক হয় না, চিল্লা কথা বলতে হচ্ছে। কোথায় লোকাইলা জোরে ও মায়ার প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কত মানুষ দেখলাম ভাবে, তোমার মতো কাউরে পাইলাম না। প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার শিখাইয়া কোথায় লোকাইলা। স্বপ্নে আইসা দেখা দাও গো, স্বপ্নে আইসা দেখা দাও গো, মনে সান্ত্বনা। প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সম্মানিত মুসলমান ভাইগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, এই যুবকটাই সম্ভবত ওই পাদ্রীর কথা হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়ানোর জন্য যখন বাইরে যায়, মা খাদিজাতুল কুবরা দয়ার নবীর প্রেমে পড়ে গেছে। ঘরের মধ্যে চুপ থাকতে পারে না, জানালা দিয়া দয়ার নবীকে দেখে যেন সুন্দর কোন পূর্ণিমার চাঁদ হেঁটে যাচ্ছে। দেখতেছে আপনার বকরিগুলো, আল্লাহ নবী যখন বকরিগুলোকে পিঠায় সামনে নেওয়ার জন্য বকরিগুলো সামনে আসে না। আর আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সামনের দিকে আসে, তখন বকরিগুলো আদবের সাথে দয়ার নবীর পিছে পিছে আসে। সম্মানিত মুসলমান ভাইগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে দেখে, দয়ার নবী যখন মাটিতে আপনার বাইরে ঘোরাফেরা করে দেখতেছে একটা মেঘ আসে দয়ার নবীকে ছায়া দিচ্ছে, আর আল্লাহর নবীকে আপনার কোন রোদের তির্যকতা লাগতেছে না। সুবহানাল্লাহ। নবী আমার
সুন্দর হেঁটে চলতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছিলেন জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে এবার আবু তালিবকে বললেন যে আবু তালিব তোমার ভাতিজাকে আমার সাথে বিয়ে দাও। বলো সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বলতেছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিয়ে হয়ে গেল। চারদিকে একটা আপনার বদনাম শুরু হয়ে গেল যে মক্কার জমিনের বুকে এত বড় একজন ধনাঢ্যশালী মহিলা, একজন চাকর, যার কোনো টাকা পয়সা নাই, যার বাবাও দুনিয়াতে বেঁচে নাই, মাও দুনিয়াতে বেঁচে নাই, এমন একটা যুবককে বিবাহ করলো। এই যুবক এই মক্কার জমিনে কি আর কেউ ছিল না? কেন তাকে বিবাহ করলো? আপনার চারদিকে শুধু বদনাম আর বদনাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, একদিন উনি একটা মাহফিল ডাকলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার যতগুলো মানুষ আছে সকলকে মা খাদিজাতুল কুবরা দাওয়াত দিয়ে দিল, খানা দানার ব্যবস্থা করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মা খাদিজাতুল কুবরা স্টেজে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। মক্কার মানুষদেরকে মা খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলো, ও মক্কার মানুষেরা, তোমরা কি জানো? বলে আমি কে? বলে আমরা জানি আপনি হলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় ধনাঢ্যশালী মহিলা। বলে আমার পাশে কে, নাকি কি চিনেন? বলে এর আগে তো জানতাম যে উনি মুহাম্মদ আল আমিন, আর এখন শুনতেছি সে নাকি তোমার স্বামী। বলে তোমরা তাকে কিভাবে চিনো? বলে তার কোনো টাকা নাই, পয়সা নাই, তিনি হলেন একজন তো অভাবী মানুষ, এটা আমরা চিনি। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষকে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আজকে থেকে যত সম্পদ আছে আমার সমস্ত সম্পদ মুহাম্মাদের পায়ের মধ্যে আমি কুরবান করে দিলাম। এবার বলো তো মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ কে? বলে আলামিন মুহাম্মদ। বলো সুবহানাল্লাহ। এই মক্কার মানুষেরা শুনো, এটাই শুধু নয়, আজকে থেকে আমি খাদিজাতুল কুবরা, আমি আমার জীবনটা পর্যন্ত মুহাম্মদের কদমের মধ্যে কুরবান করে দিয়ে তার জন্য পাগল হয়ে গেলাম। আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি, জোরে, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী। ও তুমি দেখলে সবই পাগল হবি, দেখলে কাঁদবি বসে মুখ নিহিরালাই, মুখ প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, মা খাদিজাতুল কুবরা শেষে কি উপহার পেলেন? সংক্ষিপ্ত বলে শেষ করে দিব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী আমার 15 বছর বয়স ধরে হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। সমতল ভূমি থেকে
হেরা পর্বতের গুহা 3.5 কিলোমিটার জায়গা, বলেন সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহা আপনার সমতল ভূমি থেকে 3.5 কিলোমিটার। যিনারা হজ করতে গেছেন জানেন কত কষ্ট করতে, ঠিক কিনা? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী ওই হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন এবং রাতে 2 বার ওই 3 কিলোমিটার যায় উপরে। আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 50-এর উপরে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী যখন মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন তখন আল্লাহ নবীর বয়স হলো 25 বছর। কত বছর? আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন হলো 55 বছর। এই 55 বছরের একটা মহিলা দিনে এবং রাতে 2 বার দয়াল নবীকে হেরা পর্বতের গুহায় খানা পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাম আপনার আল্লাহ নবীর কাছে এসে আপনার কথাবার্তা বলতেছেন। ওইদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে আসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীকে বলেন, নবী গো, আমার সে আপনার প্রিয় প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা চলে আসছে। এখন আমি আপনার সাথে থাকতে চাই না, আমি চলে যাচ্ছি। আপনি আপনার খাদিজার সাথে কথা বলুন আর তাকে একটা কথা বলে দিন, ইন্নাল্লাহা ইকরাউ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা আপনার যে খেদমতটা করেছে, আপনাকে যে ভালোবেসেছে, আপনার জন্য যে কুরবান করে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে একটা সালাম দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি খাদিজাকে সালাম দিতে পারে, তাহলে আমি কোন স্যার, আমি জিবরাইলের পক্ষ থেকে একটা খাদিজাকে সালাম দিয়ে দিবেন। সম্মানিত মুসলমান ভাইগণ, মা খাদিজাতুল কুবরা দয়ার নবীর সামনে হাজির। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, বলি ইয়া রাসূলুল্লাহ কেমন হাসেন? বলে একটু আগে জিবরাইল চলে গেল, বলে গেল তুমি আমার জন্য যে কুরবানিটা করেছো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, এই জন্য তোমার জন্য আল্লাহ পাক আরশ মুআল্লা থেকে সালাম দিয়া পাঠাইছে। স্বামী স্ত্রীর ঘর বানাইল দিয়া আদম হাওয়া, কি সুন্দর মধুর বন্দর, কোথাও যাবে না পাওয়া, ঠিক কিনা? বিনা সুতার বাঁধন দিয়া বাঁধিল কোন সে কারিগর, আপন জনায় হয় রে পর, পর মানুষে হয় রে আপন, আপন জনাই পর, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, চোখ থেকে পানি পড়া শুরু করে দিল। দয়াল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নারী জাতি নারী হিসাবে আমি ধন্য হয়ে গেলাম। সম্মানিত মুসলমান ভাইগণ, শিবে আবি তালিবের মধ্যে মুসলমানেরা 3 বছর ছিল। কত বছর ছিল? এই 3 বছরে দয়ার নবী সহ খাদিজাতুল কুবরা সহ মুসলমানদেরকে কোনো খানা দেয়নি কাফির মুশরিকেরা। শিবে আবি তালিবের মধ্যে মুসলমানেরা আপনার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইছে।
গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতে খাইতে পায়খানা করছে আপনার ছাগলের লেদির মতো, এমন অবস্থা। 3 বছর পরে সেখান থেকে বের হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন তিনার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো আপনার আশা থাকলো না। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে হাজির করে বললেন, স্বামী গো, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি আর দুনিয়াতে বাঁচবো না। আজকে থেকে আমি আপনার কাছে মনে হয় বিদায় নিচ্ছি। আমার প্রাণের কন্যা ফাতেমাকে তোমার কাছে দিয়ে গেলাম। ও ফাতেমা, তোমার বাবার হাকে ডাকে বিপদে আপদে তোমার বাবাকে সাহায্য করে, বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে বললেন, স্বামী গো, কবর বড় কঠিন জিনিস, ঠিক কিনা? কবর কেমন জিনিস? এ ভাই, কবরের আযাব সহজ না কঠিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কবরি সিত্তাও তিসআও ওয়া তিসঈনা তিনদিনান। একটা কবরের মধ্যে কমসে কম 99টা সাপ আছে। কয়টা আছে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা আছে? ইন্না ফিল কবরি তিসআও ওয়া তিসঈনা তিনদিনান। একটা কবরের মধ্যে কমসে কম 99টা সাপ আছে। লা নুফিকা ফিল আরদি। একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার যদি একটা নিঃশ্বাস ফেলে, লাম্বাতাত খাদিরান, কিয়ামত পর্যন্ত সমস্ত জমিনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো সবুজ গাছ গজাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে একজন ফেরেশতা আছে, আম ওয়া আসাম। কবর আপনার ফেরেশতার কোনো চোখ নাই, ফেরেশতার কোনো, জোরে বলেন, ফেরেশতার কোনো চোখ নেই, ফেরেশতার কোনো কানও নাই, কানা এবং বহিরা। ফেরেশতা কেমন? কানা এবং বহিরা। এই মানুষটা, কবরের মানুষ যদি কবরের সওয়াল জবাব দিতে না পারে তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাটাকে বান্দার জন্য আপনার নিযুক্ত করে দিবে। যারা বাহুদারা বাতান মারবে মারার মতো, এমন জোরে আপনার হাতুড় দিয়ে মারবে, মারার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে, ৭০ গজ নিচে চলে যাবে, আবার তাকে তুলবে, আবার তাকে মারবে। এইভাবে মারতে মারতে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আপনার কবরে আযাব দিবে। শেষ করে দিচ্ছি, 5 মিনিট। সম্মানিত মুসলমান ভাইগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, কবরের আযাব বড় কঠিন জিনিস। আমি আপনার কাছে 3টা আবদার করতেছি। 1 নাম্বার আবদার হলো, ওই যে হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম যে পাঞ্জাবির উপরে আপনাকে একটা চাপ দিয়েছিল প্রথম ওহীর, ওই পাঞ্জাবিটা আমাদের ঘরের মধ্যে আছে। আমি ইন্তেকাল করার পরে ওই পাঞ্জাবি দিয়ে আমাকে কাফনের কাপড় পরাই দিবা। 2 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের হাত দিয়ে আমাকে কবরে রেখে দিবা। 3 নাম্বার হলো, কবরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত কবর থেকে আসবেন না। সম্মানিত মুসলমান ভাইগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। দয়ার নবী ওই পাঞ্জাবি দিয়ে কাফনের কাফন পরাইয়া দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা নিজের হাতে দয়ার প্রাণের স্ত্রীকে আপনার কবরের মধ্যে রেখে দিলেন। রাখার পরে আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে, খাদিজার কবর থেকে নড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দিকে তাকায় দেখে খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাব দিবে নবীজি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেবেন, নবী গো, খাদিজার কবর ছেড়ে আপনি কেন নড়তেছেন না? বলে, জানি না আমার খাদিজা কবরের সওয়াল দিতে পারে কিনা, এই জন্য আমি অপেক্ষা করতেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আপনার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই প্রস্তুত হয়ে গেছে। আপনার খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ নিজে দিবে।
আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক না? আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে আইস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে আইস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক না? সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহর ওলিরা আমাদেরকে প্রেম শিক্ষা দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আজকের এই দরবার যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন, হক্কানি আল্লাহর ওলি, হক সেলসেলা, আমি এলাকাবাসীকে বলবো, সকলকে বলবো, এই দরবার যেন আরো বড় হয়ে যায়, ঠিক কিনা? এই দরবার যেন আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, এই আশা ব্যক্ত করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, আরে ধন যদি হইতাম গো ধনী, ধন যদি হইতাম গো ধনী, যাইতাম সোনার মদিনায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরে নাবিয়ানা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরে নাবিয়ানা সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করবে দিনাজপুর শিহেরি খানকা আহমদিয়া পীর সাহেব, আশিকে রসুল, পীরে কামেল, হাদিয়ে জামান, শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সরদার ওসমান গনি শাহিন, ডেপুটি রেজিস্ট্রার হাজী মোহাম্মদ তানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর, পীর সাহেব শিহেরি খানকা আহমদিয়া। তার আগে সুন্নতের পোশাক পরবে একজন আল্লাহর এক বান্দা, নবীর প্রেমিক। অলির দরবারে আসলে মানুষ অলি হয়, অলির দরবারে আসলে মানুষ অলি হয়, আরে অলিদের সাথে ঘুরলেও মানুষ অলি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা মানুষ তৈরির হলো কারখানা, এটা একটা স্কুল। এই স্কুলে ছোট মানুষের ক্লাস নয়, এই স্কুলে বড়রা পড়ে। এই স্কুলে যারা স্কুলে যাইতে পারবে না, যারা কলেজে যাইতে পারবে না, যারা ভার্সিটিতে যাইতে পারবে না, তারাই এই স্কুলে প্রশিক্ষণ হয়ে নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, নবীওয়ালা হয়, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহর এক বান্দা এমদাদুল, উনি জুব্বা পরবেন প্লাস পাগড়ি পরবেন, দুইটা নবীর সুন্নাত আল্লাহর এক বান্দার মাধ্যমে জিন্দা হইতেছে। একটু তাকবীর দিব, নারে তাকবীর, নারে রিসালাত। এখন আমাদের হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, না আমাদের হুজুর কেবলা জুব্বা পরাইয়ে দিবেন ইনশাআল্লাহ। চলে আসেন দ্রুত। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। চেহারাটা দেখছেন কত সুন্দর। নবীর পোশাক পরলে নবীর পোশাক পরলে ওর চেহারার ভিতরে আল্লাহ এক্সট্রা নূর দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর মানুষটাও মানুষের কাছে দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আজকের পোশাক আর আগামী কালকে, আজকে যে পোশাকটা পরে বাহিরে বের হয়েছে, আগামী কালকে সকালবেলা এই পোশাকটা পরে বাইর হলে আসমান আর জমিন হবে ডিফারেন্স। আগামীকালকে সকালবেলা যে যার সামনে যেই পড়ুক, হুজুর আসসালামু আলাইকুম, আল্লাহ ইজ্জত বাড়াই দিয়েছে, কারণ সে নবীর সুন্নতের আমল করেছে, বলেন সুবহানাল্লাহ। এখন গুরুত্বপূর্ণভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করবে দিনাজপুর শিহেরি খানকা আহমদিয়া পীর সাহেব আশিক রসুল পীরে কামেল হাদিয়া জামান শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সর্দার ওসমান গনি শাহিন, ডেপুটি রেজিস্ট্রার হাজী মোহাম্মদ তানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। সবাই একটা তাকবীর দেব, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রিসালাত। ওলি আল্লাহরা যেইখানে, পীর ওলিরা যেইখানে, দরুদ সালাম যেইখানে, নবীর সুন্নাত যেইখানে, নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। 63 বছর নবী কান্দিলেন দুনিয়া, এখনো কাঁদিছেন নবী শোয়া শোয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুনিয়া পড়িয়া রইবে, আমরা দিন থাকব না, সবাই মোদের ভুলিয়া যাইবে, ও নবী আপনি মোদের ভুলবেন না।
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মাফ করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ দয়া করো আল্লাহ 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 আমার মারা আল্লাহ মাথার ঘুমটা চক্ষু বন্ধ আল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহ। খানকা আহমদিয়া খালপাড়া সৈহারি দিনাজপুর কর্তৃক নিয়ন্ত্রিত খানকা আহমদিয়া গোলাপগঞ্জ শাখা বীরগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত বাৎসরিক 40 দিনব্যাপী মাহফিলের বার্ষিক ইসারে সব মাহফিলের সম্মানিত মুফতি সাহেব আমাদের জাহিদুল ইসলাম হুজুর, সম্মানিত পঞ্চগড় থেকে আগত আমার আনসার হুজুর, সম্মানিত আমার তালিবে ইলম ছাত্ররা, সম্মানিত মুরব্বী, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা, সবাই গুনাহগার অধমের সালাম নেবেন। একটু জোরে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? কোন মার্কায় ভোট দিবেন এই নিয়ে খুব টেনশনে আছেন না? টাকা পয়সা যেখানে ভোট দিবেন সেখানে নাকি 500 টাকা দিলেই তো রাতের বেলা ভোট পরিবর্তন হয়ে যাবে। গরুর দাম 2000 2 লাখ, মহিষের দাম 3 লাখ, আর মানুষের দাম 500 টাকা। আমি বললাম কেমন বিক্রি হইলো? কয় হুজুর তামান ভোট বিক্রি হয়ে গেল। আমি বললাম কত করে গেল বাহে? কত? সব 500 টাকা। আমি গরুর দাম 2 লাখ, মানুষের দাম। এই জন্য সূরা 3 আল্লাহ বলেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেছে বালহুম আদাদ, ওরা পশুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য সামনে নির্বাচনকে কেন্দ্র করে 500 টাকার জন্য যেন ইমান বিক্রি। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? এই যে আমার ছাত্র বাবারা, ওই যে বাচ্চারা বসে আছে, কি সমস্যা এদের? আপনারা একবারে চলে যান, নাহলে আশপাশে গ্যাঞ্জাম করে কোনো লাভ হবে না, বরং মাহফিলের পরিবেশ নষ্ট করার জন্য হক্কুল ইবাদের গুনাহ হবে। সুতরাং আপনারা এখানে দাঁড়ায় না থাকলে বসেন, নাহলে ওইদিকে চায়ের দোকানে, চানাচুরের দোকানে দাঁড়ায় থাকেন। কোন দোকানে? হ্যাঁ, কাইন্ডলি ভাই আসেন, একটু ঘন হয়ে বসেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা, এই সমস্যা কি? হ্যাঁ, চানাচুর আলা বুঝে আসছে না? পান সিগারেট আসছে? ওয়াইন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আসেন সম্মানিত মারা, ভাইয়েরা, আমার বাবাজিরা, সকালবেলার ইমানদার, বিকালবেলা বেঈমান। বিকালবেলার ইমানদার, সকালবেলা। বললাম ভাই কাকে ভোট দিলেন? কয় যার অটোতে গেছিলাম ওকে ভোট দেই নাই। এমন তোর মাইর হবে। কি হবে? উঠলেন কেন তাহলে? আপনি তো জানেন ওই মার্কে আপনি ভোট, তাহলে হাঁটি যেতে হবে। বলেন বলেন। কিন্তু আমাদের ওই যে সুবিধা যেখানে আমরা আছি, জোরে বলেন সুবিধা যেখানে, কাম হবে না, কাজ। এজন্য নবী বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, এই সন্ধিক্ষণে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার?
খুশি হলে কি বলতে হবে? একটা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল নামাজ পড়তে পড়তে বড় হুজুর এসে গেল। আপনি নামাজেই সালাম দিলেন, হুজুরকে নামাজ হবো হইতো না। তারপরে নামাজ পড়তে পড়তে আপনার আম্মা এসে গেল। কি এসে গেল? সালাম। নামাজ পড়তে পড়তে আম্মাকে সালাম দিলেন, নামাজ কি হইতো না। কি লিগা? নামাজে দাঁড়িয়ে কাউকে সালাম দিলে নামাজ? যদি এমপি সাহেব আসে হবে না হুজুর? আচ্ছা, যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি চলে আসে তাহলে নামাজের ভিতরে একটু সালাম দিলেন, বিরাট মানুষ, নামাজ হবে? কিন্তু আমার ভাইয়ের, আমার মারা, নামাজে যদি আমার নবীকে দরুদ সালাম না পড়েন আপনার নামাজই হবে না। তাহলে যে মানুষটাকে নামাজে সালাম দিতে হয় ওই মানুষই চিনলি না। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তাও করে না যে নামাজে যে মানুষটাকে সালাম দিতে হয়, যে মানুষটার উপরে দরুদ সালাম দুটোই দিতে হয়, সালাম দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি করবেন? আল্লাহ সূরা আহজাবের পারা নাম্বার 22, সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 56। কত বললাম? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, বেঈমানকে বলে নাই তোমরা আমার নবীর উপর দরুদ এবং তো ভাই আপনি তো দরুদ পড়লেন কিন্তু সালাম তো দিলেন না, আর আমরা সালাম দিলে আমাদেরকে ভণ্ড বলেন। আপনার তো সাহস কম না? আপনারা কি ঘুমায় গেলেন নাকি? সালাম দেওয়ার অর্ডার কে দিছে? তা আপনি যে খালি দরুদ পড়লেন, সালাম দিলেন না, আর আমরা সালাম দিলে আমাদেরকে ভণ্ড বলেন। বাপরে, কঠিন ব্যাপার ভাই। কথা বলেন ঠিক কিনা? কথাটা ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, আমার মারা। আল্লাহ নামাজ পড়ার অর্ডার দিছে কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখার অর্ডার দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন কিন্তু আল্লাহ নিজে রোজা রাখেন না। আমার আল্লাহ হজের আদেশ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নামাজের হজের হুকুম দিছে কিন্তু আল্লাহ নিজে হজ। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, মানে আল্লাহ দরুদ পড়ে। বুঝলোই না বিষয়টা, বুঝলো না, খালি ফেকরা আর ফেকরা ফেকরা। আরে আল্লাহ দরুদ পড়ে রে গাধা, জোরে বলেন আল্লাহু আকবার। পরে বলতে মানে গত তো পড়ছে, এখনো পড়ছে, আগামী তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন দরুদ সালাম লাগবে কি লাগবে না? আপনি যদি সালাম না দেন অসুবিধা নাই, কিন্তু আরেকজন সালাম দিলে আপনার এত চুলকানি কিল্লিগা? আয় কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, জোরে বলেন আমিন। এখন আমরা দরুদ পড়বো। আপনারা রাজি আছেন তো? কে কে রাজি নাই হাত তোলেন দেখি। সবাই রাজি আছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। এবার একটু জবান খুলে পড়েন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে একটু জবান খুলে দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলে রে নবী নাই, নবী আছে মদিনায়, কে তোরা দেখতে যাবি চলো মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد কোরআনেতে বলেন আল্লাহ কোরআনেতে বলেন আল্লাহ শোনো যত মুমিন জনা আমি পড়ি তোমরা পড়ো সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এটা জোরে বলি আলহামদুলিল্লাহ। আউলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, ফকির দরবেশের দেশ, সোনার বাংলাদেশ। এটি জোরে বলি আলহামদুলিল্লাহ। আসেন সম্মানিত ভাইয়ের আমার মারা, 700-800 বছর আগে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। এটা হিন্দুস্তান। আর 700-800 বছর আগে আওয়ামী লীগের জন্ম হয়নি। তাহলে তো আমাদেরকে ইসলামের দাওয়াত আওয়ামী লীগ দেয়নি। বিএনপির জন্ম হয়নি, জামাত ইসলাম ভাইদের জন্ম হয়নি। 700-800 বছর আগে কওমি মাদ্রাসা ভাইদের জন্ম, আলিয়া ভাইদের জন্ম হয় নাই। তাহলে সম্মানিত ভাইরা, আপনাকে কলেমার দাওয়াত দিল কে? হিয়ার ইজ এ বিগ কোশ্চেন আপনার কাছে আমার। 700-800 বছর আগে আমাদেরকে কলেমার দাওয়াত দিছে আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। সুতরাং অলি বিরোধী হওয়া যাবে না। এজন্য যারা অলি বিরোধী ওরাই মাজার ভাঙে। মাজার ভাঙ্গা কার্যক্রম বাংলাদেশে চলছে কি চলে না? চলছে। আচ্ছা বলেন দেখি, আপনার মাথায় যদি উকুন হয় তাহলে কি করতে হবে? বাঁশ দিয়ে মাথা ভাঙ্গি ফেলাইতে হবে। বাঁশ দিয়ে কি করতে হবে? তাইলে উকুনের সমাধান হয়ে যাবে, হবে না? আর মানুষটা মারা যাবে গাধা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? উকুন সরানোর জন্য উকুননাশক ঔষধ বা তেল ব্যবহার করতে হবে। কিন্তু আমার ভাইরা মাজার ভাঙ্গিয়া সমাধান করতে চায়, তার মানে মাথা ভাঙ্গো। আমার ওই ভাইরা মানে নাম হলো তৌহিদি জনতা। কি নাম বললাম? আমার এই তৌহিদি জনতা ভাইরা কোনো মদের দোকান ভাঙে নাই, কোনো রিসোর্ট ভাঙে নাই, কোনো বলেন হ্যাঁ সিনেমা হল ভাঙে নাই। যেসব মাদ্রাসায় বলৎকার হলো এরকম মাদ্রাসা ভাঙে নাই। খালি ভাঙতেছে কি? হ্যাঁ দেখেন, আমি যদি দেখতাম যে না মদের দোকান 2টা ভাঙে দিছে, আমি যদি দেখতাম 2টা সুদের দোকান ভাঙে দিছে, তাহলে বুঝতাম যে না এনারা হক, আমিও ওনাদের সাথে আছি ভাই। কিন্তু না, এই জন্য মনে রাখবেন, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, বাংলাদেশে কুখ্যাত এরশাদ শিকদারের মাজার হয় নাই। কিন্তু বাংলাদেশে যারা ইসলাম আনছে, শাহজালাল বাবার মাজার আছে, আমার দয়ার নবীর মাজার আছে, ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা কালিমুল্লাহ মাজার আছে, আদম আলাইহিস সালামের মাজার আছে, হাওয়া আলাইহিস সালামের মাজার আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাজার খারাপ জিনিস না ভালো জিনিস? মাজার কি সিজদার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা মাজারে কি জিয়ারত করতে যাই না সিজদা করতে যাই? আমরা জিয়ারত করতে যাই মাজারে, আর মসজিদে যাই আল্লাহকে সিজদা করার জন্য। আয় কথা বলেন ঠিক কিনা? তো আমার তৈরি ভাইদেরকে বলি, ভাই ভাঙাভাঙি করবেন না, ভাঙলে আবার আপনিও ভাঙার মধ্যে পড়বেন। কারণ যেমন কর্ম হ্যাঁ যেমন কর্ম। এই জন্য আমার অলিয়া উলিয়ার দেশে মাজার থাকবে। মাজার হবে 4 ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 1 নম্বর নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন। বলেন হুজুর এটা আয়াত? হ্যাঁ, সূরা নিসার 69 নম্বর আয়াত। নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন। আর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মাজার হবে, কারণ ওনাকে নিদর্শন হিসাবে রাখতে হবে, নষ্ট করা যাবে না। এজন্য সম্মানিত হয়, যে হাদিসটা উঁচু মাজার ভাঙার, এটা হলো কাফেরদের কবর ভাঙার হাদিস। আপনি নিয়ে যায় মুসলমানের কবরে মাজার ভাঙার হাদিসে লাগাই দিলেন। হাদিসটার শানে নুজুল দেখবেন। হাদিসটা হলো তখন ইহুদিদের বড় বড় কবর ছিল, ওগুলো ভাঙার হাদিস। এটা মন খারাপ নাকি? হুজুর ভাঙা ভাঙির ওয়াজ করতেছ?
না, আমি ভাঙার ওয়াজ করি না। ভাঙিটা যেন সঠিক জায়গায় হয়। ভাঙেন, আমি আপনার সাথে আসি, তবে খালি মাজার ভাঙলে হবে না, আরও খারাপ জায়গাগুলোও। আপনার কি মন বেজার নাকি ভাই? সে এত কত সুন্দর হাসি। আমি হচ্ছে কী ব্যাপার, আমার উপর খেপে আছে নাকি রে ভাই? আমি একটা খাটো মনে, আপনাদের বেশি বিরক্ত করব না, হালকা পাতলা আর কি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ যেন হেদায়েত দেয়, সবাইকে যেন সঠিক বুঝতে যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। আরও জোরে আল্লাহ মাহফিলকে কবুল করুক। যারা আসছেন, যারা আসেন, এই সবাইকে যেন মাফ করেন। দেশে যেন শান্তি, অবাধ নির্বাচন হয়, আর কোরআনের শাসন ব্যবস্থা যেন কায়েম হয়। একটু জোরে বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। রে দয়ার আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা। রে দয়ার আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে কার কার বাড়িতে কিস্তির বই আছে? হাত তোলেন। কিস্তির বই হাত তোলেন, বড় করে হাত তোলেন। বড়, হ্যাঁ বড় করে, এরকম সৎ সাহস নিয়ে বড় করে হাত তোলেন। বড়, আরো বড় করে হাত তোলেন। অনেকে হাত তোলে নাই, কি ব্যাপার? হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, মারা হাত তোলেন। দেখি কার কার বাড়িতে কিস্তির বই আছে। ওই দেখেন বাইরে, প্যান্ডেলের বাইরেও একজন হাত তুলছে। মাশাআল্লাহ। আসেন সম্মানিত ভাইয়েরা, যাদের বাড়িতে কিস্তির বই আছে ওদের নামাজ হবে না। কি হবে না? হ্যাঁ, কি হবে না? জোরে বলেন। অনেকের বাড়িতে দুইটা তিনটাও আছে, অনেক বই আর কি, সুদের ব্যবসার বই। কি সুন্দর! কোরআন পড়ে কিনা আল্লাহ জানে, কোরআন পড়লেও বুঝে কিনা তাও একরকম কথা, আর আমল করে তো আরো দূরের কথা। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরনি সাদাকা। তোমরা সাদকা করবা, 10 গুণ বাড়বে, আর সুদ খাবা, নিঃশেষ হয়ে যাবা। এজন্য সম্মানিত ভাইয়ের আমারা, কিস্তির বই থাকবে কি থাকবে না এটা আপনার ব্যাপার। তবে কিস্তির বই আছে যতদিন, নামাজ রোজা হজ যাকাত একটাও কবুল। এক জায়গায় মাহফিল শেষ করে ওই আমাদের ময়মনসিংহ জামালপুরে মেহমানকে যেদিন বিদায় দেয়, ওই দিন কাঠাই বাসিরা চাইল দিয়ে কবুতরের গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। কিসের গোস্ত? আরো জোরে বলেন। তো আমি বললাম, ভাই কবুতর কই পাইলেন? কছে আমার বাড়ি কবুতর, বাড়িরই। তা আমি বললাম, কবুতর কতগুলো আছে? কছে আছে 10-15 জোড়া। মোটামুটি সপ্তাহে 1-2টা করে কবুতরের বাচ্চা খাওয়া হয়। আমি বললাম, মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনার কবুতর কি খাচ্ছে? কয় হুজুর বাড়িতেও খাওয়া দেই, আর মাঠে ঘাটে মনে হয় সরষা খায় খুব। তা আমি বললাম, ভাই আপনার তাহলে সরষার আবাদ কত? কছে না, আমার তো জমি নাই। তাই আমি বললাম, তাহলে আপনার কবুতর কার সরষার দানা খাচ্ছে? কছে আপনার যা কথা, আমি কি কবুতরের সাথে উড়াচ্ছি? তাই আমি বললাম, তাহলে তো এই কবুতর খাইয়া নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? কে খেয়ে নামাজ হবে না? জোরে বলেন। কারণ কি? মানুষের সরষা খাইছে, খাচ্ছেন তো খুবই। কছে কবুতর গোস্ত খুবই ভালো, ভালো, অসুবিধা নেই, আমিও বলি ভালো, কিন্তু সাবধান, আপনার কবুতর যেন মানুষের ক্ষেতের সরিষা খাইয়া
মন খারাপ হয়ে যাবে ভাই, আমি এখন বলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। আমরা একটু মিঠা বাবাজি আর কি, ধরেন যে আপনাদের পক্ষেও আছে, আমার দিকেও আছে, কোরআন হাদিসেও আছি, আবার ওদিকেও আছি আর কি। এরকম হলে মিঠা বাবাজি, কি বাবাজি? আর মিঠা বাবাজির অনেক বক্তারও আছে, সবাই পছন্দ করে। কারণ আমরা হয়েছে কি, আমরা মিঠা বাবাজি হতে পারলাম না। আমি ভাবি যে মাহফিল হোক আর লোক আসুক, অথবা হক কথা বলে যাবো, ভাল লাগলে লাগবে, নাহলে কোনো সমস্যা নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার সম্মানিত ভাইয়ের, আমার মারা খুব সাবধান। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রুজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আমার হুজুর বলতো, বাবা যেই লোকটা হালাল খায় আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, একটু জোরে বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বল, লা ইলাহা করে মালা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন সম্মানিত ভাইয়েরা, আমার মারা, সামনে শবে বরাত আসতেছে। আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার দিবাগত রাত 14ই শাবানের রাত, নিফসি বিন শাবান, 15 শাবানের অর্ধেক রজনী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাতে বনি রবি করব গোত্রের মোট 20,000 ছাগল বকরি ছিল। নবী বলেছেন, এই বনি রবি করব গোত্রের গায়ে, ছাগলের গায়ে যত পরিমাণ লোক, অত পরিমাণ গুনাহগার উম্মতকে লাইলাতুল নিফসি বিন শাবানের রাতে মাফ হয়ে যাবে। মাফ পাবে কারা? যারা ঘুমায় থাকবে। মাফ পাবে যারা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। এটা নফল নামাজ, নফল রোজা, নফল বন্দেগী করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। তারা এটা নিয়ে ঝগড়াও নেই। যেটা করলে সওয়াব আছে, না করলে, তাহলে ওইটা নিয়ে কি নাই? আপনি করলে করেন, না করলে। কিন্তু কিছু লোকের এমন চুলকানি, ও নিজেও করবে না। এটা হলো কুত্তার স্বভাব। কুত্তা, কি নাম বললাম? কুত্তা নিজেও খাবে না, একটা গরু যদি মরে, এক গরু তো এক কুত্তা নিজেই খেতে পারবে না? আরে এত বড় 2 মনিয়া গরু ওর পেটে ধরবে, কিন্তু না, ও নিজেও খাইতে পারবে না, মানুষকেও ঘাউ 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 করে, মানে ও শবে বরাত নিজেও করবে না, মানুষকেও করতে দিবে না। মনে হচ্ছে কোরআন হাদিসে বোধহয় শবে বরাত নাই। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমার মারা, শবে বরাতের রাতে আল্লাহ পাক এত লোককে মাফ করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লাইলাতুল কদরের রাতে সারা জীবনের গুনাহ মাফ হবে। আর লাইলাতুল নিফসি বিন শাবান, 15ই শাবানের রাতে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বরং এখন মাপ পাবে কারা? যারা ঘুমায় থাকবে। হ্যাঁ, মাপ পাবে কারা? যারা ইবাদত করে, রাত জেগে রোজা রাখবে, তাদের জীবনের 1 বছরের সব গুনাহ মাফ হয়ে যাবে। বরং আর সাথে হালুয়া রুটি হালাল না হারাম? তবে ওই লোকের জন্য হারাম যে খালি শবে বরাত বুঝতে খালি হালুয়া রুটি খায়, নামাজ নাই, রোজা নাই, খালি হালুয়া রুটি আছে। এদের জন্য আপত্তি আমার। আমরা তো হালুয়া রুটিও খাই, রাতও জাগবো, রোজাও। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে হয় হালুয়া রুটি চলবে না? আচ্ছা বলেন তো, সেমাই দিয়ে মানুষের সেমাই খায়, এটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? আছে? তা আপনি এরকম সেমাইয়ের পিছে না লাগিয়ে হালুয়া রুটির পিছে এত লাগছেন কেন ভাই? সুদের পিছে লাগলেন না, নেশার পিছে লাগলেন না, জুয়ার পিছে লাগলেন না, আর আপনি হালুয়া রুটি খাওয়া যাবে না। আরে আল্লাহর ওলিরা হালুয়া রুটি খাইছে যাতে সারা রাত ইবাদত চলে। শুকনা জিনিস খাইলে যেন সারা রাত ইবাদত
করতে পারেন। ভাত খাইলে বেশি ঘুম আসবে, এটা সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন হালুয়া রুটি চলবে কি চলবে না? আমরা হালুয়া রুটি খাবো কি খাবো না? ইনশাআল্লাহ। খালি একাই খাবেন নাকি? আমরা দিয়েই খাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, এটা জোরে বলে না আমি। আর আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন, গোস্ত দিয়ে হালুয়া দিয়ে আমার নবীজি খেতে পছন্দ করতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, এটা জোরে বলেন আমিন। তাহলে যারা 2টা রোজা রাখবেন তারা এই মঙ্গলবারে, পর মঙ্গলবার আর বুধবারে একটা, আর রাত জাগে ইবাদত করবেন। মঙ্গলবার দিন গিয়ে রাত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যারা আমল করে না ওটার খোঁজও নেয় না, কথা বলেন ঠিক কিনা? আর আমার মারা সবে বরাতে আমল করে, কয় হুজুর চাঁদ উঠছে নাকি, কয়টা রোজা রাখতে হবে, কি নিয়ত করতে হবে, কি বুঝেন নাই, কি নামাজ, কি নিয়তে নামাজ পড়তে হবে। নফল নামাজের নিয়ত করবেন মা, এটা নফল রোজা, নিয়ত সদা, রোজাও সদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আর এই রাত জাগা আর এই শাবান মাসের রোজার মাধ্যমে আমাদের রমজানের প্রস্তুতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাতে কান্ধে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্ধে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন সম্মানিত ভাইরা আমার মারা, সব গুনাহ মাফ হবে, সবচেয়ে ডেঞ্জারাস গুনার নাম হলো শিরকের গুনাহ। জোরে বলেন তো কি বললাম? শিরকের। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবীদের মধ্যে যারা মুশরিক আর যারা আল্লাহর সাথে শিরক করে, তাদের সৃষ্টির মধ্যে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি? খুব সাবধান আমার সম্মানিত ভাইয়েরা আমার মারা। আর আমাদের জীবনে শিরকের গুনাহ কম বেশি সবার আছে। নবী বলেছেন শেষ জামানায় মানুষ এমন কথা বলবে, এমন কাজ করবে, শিরকের গুনাহ হবে, বুঝতে পারবে না। কি পারবে না? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার মারা, আগেকার মানুষের ঈমান বেশি ছিল, আমলও, এখন ঈমানও নাই, আমলও নাই, আছে শয়তানি, আছে কি আছে? আসেন আমার মারা, ভালো করে বুঝবেন আমার মায়েরা, আমার বাবাজিরা। ইমানদার ব্যক্তি সত্য কথা বলে, ইমানদার ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, ইমানদার ব্যক্তি মানুষের ক্ষতি কামনা করে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মানুষের ক্ষতি কামনা করি, যাতে সবাই মরে যায়, আমি যাতে একাই। হ্যাঁ, এরকম লোক আছে না? সবাই যাতে মরে যায়। নবী বলেছেন মুমিন নিজের জন্য যেটা পছন্দ করে, অপরের জন্য সেটা পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জন্য যেটা পছন্দ করি, অপরের জন্য সেটা পছন্দ করি না। এই হলো আমাদের অভ্যাস। হ্যাঁ, বাচ্চারা তোমরা যে চানাচুর খাও, বিস্কুট খাও, বুঝছো না? মাহফিলে খাওয়ার সব বেশি, কারণ এটা খাওয়ার জায়গা। কি জায়গা? চানাচুর খাবা, বিস্কিট খাবা, গল্প করো, তারপরে আর কি করো, গুতাগুতি একটু করো, অনেক সওয়াব। ফেরেশতাদের ক্যামেরায় অডিও ভিডিও হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, অডিও ভিডিও, এখানে ক্যামেরা ভিডিও হচ্ছে, ফেরেশতাদের ক্যামেরা ভিডিও হচ্ছে। এজন্য মাহফিলের আদব ঠিক রেখে মাহফিল শুনলে আল্লাহ নিশ্চয়ই গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি মাহফিলে এসে এমন করে, গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ যেন মাফ করে দেয়। একটু জোরে সরে বলেন আমিন। আসেন আমার সম্মানিত মারা, মাদের ব্যাপারে দিয়ে একটা কথা বলে শেষ করে দিব। আমার মা, দেখেন সম্মানিত ভাইয়ের আমার মারা, আমার দয়ার নবী 4 জন মহিলাকে জান্নাতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? কয়জন বললাম? 4 জন। তার মধ্যে
ফেরাউনের বিবি আসিয়াকে আমার নবী জান্নাতি বলেছেন। আর ফেরাউন কি বলতো, রাব্বুকুমুল আলা, আমি খালি প্রভু নই, সমস্ত প্রভুদের উপরে সর্বশ্রেষ্ঠ প্রভু। আর তার বিবি ছিলেন ইমানদার আল্লাহওয়ালা। ফেরাউনের বিবি বলেন আসিয়া আম্মাজান, এত বড় মহিষী নারী ছিলেন, জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিছে বললাম তো? এজন্য ফেরাউন বলছিল, দেখ ওই ফেরাউনের রাজসভা থেকে শুরু করে সমস্ত জনগণ ফেরাউনকে রব মানে। তো মন্ত্রিসভার আলোচনায় এক পর্যায়ে লোকজন বলল যে বাদশা নামদার, আমরা তো আপনাকে রব মানি, কিন্তু আপনার বিবি আসিয়া এ পর্যন্ত শুনলাম না আপনাকে রব বলল। কথা হোক, তাই তো আমিও তো খেয়াল করিনি। তাহলে তোমরা একটু থাকো, আজকে সভা ক্যান্সেল, আমি একটু বাসায় যাই। বাসায় দিয়ে আসিয়া আম্মাজানকে খুঁজতেছেন। বিবি, রান্নাঘর থেকে আসিয়া আম্মাজান জবাব দিলেন, আসেন স্বামী, আমি রান্নাঘরে। এবার ফেরাউন এসে আসিয়া আম্মাজানের ঘাড়ে হাত দিয়ে বলল, বিবি, আমার তো একটা প্রশ্ন তোমাকে করাই হয়নি। কই কি প্রশ্ন? কয় বলো দেখি আসিয়া, তোমার রবকে? কয় আমার রব আপনি জানেন না? আমার রব মুসার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আল্লাহ? আসিয়া আম্মাজানের কথা শুনে ফেরাউনের মাথা ঘুরে গেল। হ্যাঁ, বলে কি রে, আমার বাড়ির থাকে, আমার খায়, আর আমাকে রব? আসিয়াকে জিজ্ঞাসা করলেন ফেরাউন, কি আসিয়া তুমি মুসার আল্লাহকে রব মনে করছে? না, আপনাকে রব মানবো কেন? থু, আপনি রব হবেন কেন? আমিও মানুষ, আপনিও। আমার যিনি রব তিনি লিল্লাহি মুলকুস সামা, গোটা মুলুকের মালিক যে আল্লাহ, তিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার রব, এই রবি আমার সব। তুমি আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, আসিয়া তোর জীবন শেষ, হয় তুই আমাকে রব মানবি, আর না হলে দুনিয়া থেকে। আসিয়া জবাব দিলেন, স্বামী, আমার তো একদিন মৃত্যু এমনিতেই হবে, আমি আপনাকে রব মানব না এক সেকেন্ডের জন্য হলো। আপনি যদি এক সেকেন্ডের জন্য আমাকে রব মানতে বলেন, আমি এর জন্য যদি জীবন দিতে হয় জীবন, আর আমি তো একদিন মারা যাবই, সুতরাং জীবন দিব, ইমান এজন্য মায়ের শুরু হলো মা। এজন্য কোনো স্বামী যদি বলে ফেরাউন মার্কা স্বামী নাই, কিছু ফেরাউনের কিছু অনুসারী আছে, ওই বিবি নামাজ পড়তে গেলেও ক্যাট করে, কি নামাজ পড়ো এত তুমি? তারপরে যদি রোজা রাখে তাহলেও ক্যাটকেটায়, মাহফিলে গেলে আর একটু বেশি ক্যাটকেটায়, নিজেও যায় না। বলেন কুত্তার স্বভাব। কি বললাম বলছিলাম একটু? হ্যাঁ, কুত্তার স্বভাব, মানে নিজেও মাহফিলে যাব না। বলেন কথা বলেন, ও কাউকে যাইতে দেবে না। এরকম কিছু স্বামী আছে, ভেজাল আর কি বললাম, ভেজাল। ফেরাউনের বিবি আসিয়া বলল, স্বামী, আমি এক সেকেন্ডের জন্য আপনাকে রব মানব না, আমি জীবন দিব, কিন্তু আপনাকে রব মানব না। আমার রব মুসার আল্লাহকে আমি আল্লাহ মানছি, দুনিয়ার কাউকে আর আমি রব মানতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মায়ের হবে কিনা? এখন মায়ের একই বিছানায় ঘুমাইতো, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একসাথে খাইতো, একই বাড়িতে থাকতো, একটা জান্নাতি আর একটা। এজন্য ভাইয়ের আমার, এই মাহফিলেও কিছু লোক আসবে যাবে, খাবে দাবে, কিছু লোকের কাম হবে, কিছু লোকের। এটা পীরের দরবারও আছে, এটা মাদ্রাসাও আছে। সব ছেলে যে মাদ্রাসা হয়ে আল্লাহর উলি হয়ে যাবে এমন না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেন, লা ইস্তাউযি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে, লা ইস্তাউযি আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী কখনো এক হতে পারে না। এজন্য যারা জান্নাতি হবে তাদের কাজ দেখে বোঝা যাবে জান্নাতি। নবী বলেছেন, যারা জান্নাতি হবে তাদের নামাজ থাকবে, হক কথা বলবে, হক ব্যবসা করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের গোলাপগঞ্জ বাজার একটা দোকানের নাম বলেন, যে দোকানে পান আছে, চা আছে, কিন্তু বিড়ি নাই।
জর্দা নাই। সভাপতি সাহেব কি ঘুমাই গেল নাকি? মাহফিলের সভাপতি সাহেব কি চলে গেছে? মাহফিলের সভাপতি সাহেব কি চলে গেছে? সভাপতি সাহেবের নাম কি? জয়নাল আবেদিন সাহেব কি আছে না চলে গেছে? কঠিন লোক আপনি রে ভাই, আমি তো আপনাকে খুঁজতেছি। আমি তো বলতেছি যে সভাপতি সাহেব চলে গেল নাকি, আমি দেখতেছি যে আপনার মাইন্ড কোথায়, আপনি বাড়ি চলে গেলেন নাকি? তুই আপনি এতক্ষণ পরে বুঝলেন যে আপনি আছেন। আমার মাথা তো ঘুরে গেল, আমি কাকে ওয়াজ শোনাচ্ছি রে ভাই? আমার কাছের লোকটা যদি শুনতে না চাইলে এরা তো আরো কামছে, এদের জন্য চানাচুর খাচ্ছে। ঠিক আছে, তোরা চানাচুর খা নাকি? তো আমার সভাপতি সাহেবের কাছে প্রশ্ন হলো যে গোলাপগঞ্জ বাজারে একটা দোকানের নাম বলেন, যে দোকানে পান আছে, চা আছে, কিন্তু জর্দা নাই, বিড়ি নাই, গোল নাই। উত্তরটা কি দিল? ওই দোকান নাই। আমি তো ওই প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করছি যে এইরকম দোকান আসেনি। হ্যাঁ, পান আছে, চা আছে, কিন্তু বিড়ি নাই, জর্দা নাই, গুল নাই, এরকম একটা দোকানের নাম বলেন। নাই, মোটামুটি সব দোকানেই চা আছে, চায়ের সাথে বিড়ি, গাঁজা, চুয়ানি, ডাল আছে, সব চলছে আর কি। বিলকুল হারাম ব্যবসা, হারাম ব্যবসা। যদি বলেন কেন? কারণ আমার সম্মানিত হালাল হারামকে এক জায়গায় করা যাবে না। আল্লাহ জান্নাতীকে জাহান্নামীকে পৃথক করে দিবেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন হালাল আর হারামকে পৃথক করার জন্য, জোরে বলেন সুবহান। কিন্তু আপনার দোকানে হালাল হারাম একসাথে মিশাইতো। এই জন্য আসরের নামাজ পড়ে ছোট্ট একটা মাথার টুপি দিয়া গোল্ড লিপ বেচলো। আমি বললাম কি বেচলেন? কয় হুজুর গোল্ড লিপ বেচলাম। তাই বললাম আপনি খান না? কয়েছে আমি পচা জিনিস খাই না। তা বললাম তাহলে বেচলেন কেন? তার মানে আপনি গোটা এলাকার লোক মরি যাও, গো বাঁচি থাকবে। কি বুঝলেন? বুঝেননি কথা? তার মানে আপনি যেটা খেতে পারবেন না ওইটার ব্যবসা করা যাবে না। আর মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাত শায়তান, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। কিসের ভাই? তার মানে জর্দার মধ্যে কোনো উপকার, গুলের মধ্যে কোনো উপকার নাই। দেখেন সম্মানিত ভাইয়েরা, ওই 5টা গোল্ড কিনলো আর সাথে একটা জুস কিনে নিয়ে গেল। কি করে নিয়ে গেল? কেনার সময় ওইখানে লেখা দেখতেছে যে ডেট। এখন তো পাউরুটির একটা ডেট আছে না, জুসের একটা ডেট আছে না। যদি ডেট না থাকে আপনি পাউরুটি খাবেন? কি লিখা? মরে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন গোল্ড ডিপ যারা খায় ওদের কাছে আমার প্রশ্ন, গোল্ড ডিপের প্যাকেটটা খুলে দেখেন তো ওখানে এক্সপায়ারি ডেট আছে নাকি? গোল্ড ডিপ বেনসন হাইজেস থেকে প্রত্যেকটা সিগারেটের গায়ে, এমনকি জর্দার প্যাকেটেও ওই তৈরির ডেট আছে কিন্তু এক্সপায়ারি ডেট নাই। কেন? কারণ ওটা আগে খেলেও মরবে, পরে খেলেও মরবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? এজন্য খবরদার, এরকম খারাপ কাজের সাথে থাকা যাবে না। আমার নবী বলেছেন শুকনা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাবা না। আর আমার হুজুর জর্দা দিয়া সারা পান খায় না। সুবহানাল্লাহ বলেন। যেখানে কাঁচা পেঁয়াজ আর রসুন খাইতে নবীজি নিষেধ করেছেন, সেখানে আমার হুজুর দেখলাম গুল দিয়া মাজিয়া আজান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। চলবে না? চলবে না? চলবে না ভাই। যেখানে কাঁচা পেঁয়াজ রসুন চলে না, সেখানে তো গুল জর্দা চলার প্রশ্নই না। এজন্য সম্মানিত ভাইয়ের আমারা, সময় আছে এখনো, আল্লাহ যেন সঠিক পথে কবুল করে। জোরে বলে না আমি, আরো জোরে সরে বলে না আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিগির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিগির নবী নবী,
দু চোখে মদিনার ছবি, তোমার প্রেমে দিতে রাজি, তোমার প্রেমে দিতে রাজি, জীবনের সবই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন সম্মানিত মারা, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফেরাউনের হাতে আসিয়া জীবন দিছে কিন্তু ঈমান, এই জন্য ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের সাথে ঈমানের সাথে কোনো আপোষ করা, এই জন্য সামনে ভোটের সময় আপনি কোনো আপোষ করবেন না। মনে রাখবেন নীল নদের নীল না, নীল নদের পানি কি না, নীল না। আর ইসলাম লাগাইলে ইসলাম হয় না। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমার মারা, খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, কারণ আমাদের ইসলাম যে আল্লাহ পাক যে দিন দিছে, ইনদাল্লাহিল ইসলাম, যেখানে কোনো আপোষ চলবে না, অন্যায়ের সাথে কোনো আপোষ। আর যে ব্যক্তি মুমিন হবে ও আগেও যা বলছে এখনও তা বলবে, কিন্তু আমাদের তো অবস্থা এমন, সকালে একরকম বিকালে। এই জন্য আল্লাহ পাক মুনাফিকদের শাস্তির ব্যাপারে আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করেছেন। আমাদের সমাজে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু স্বভাবটা মুনাফেকের মতো। এজন্য মুনাফেকরা দুই মুখ, আর কি দুই মুখী একটা সাপ আছে। বলেন তো সাপটার নাম কি? মুখ কয়টা? এই সাপের বিষে কেউ মারা গেছে আমি শুনি নাই। কয় মুখ? কি নাম? দুমুখা সাপ। এই সাপের কামড়ে কেউ মারা গেছে শুনছেন? আমি শুনি নাই। মুখ হলো দুইটা। আমার কোন মুসলমান ভাইয়ের মুখ যদি দুইটা হয় তাহলে কাম শেষ। এজন্য মুনাফিক শব্দটা আসছে মুনাফিকুন শব্দ থেকে, যার অর্থ হলো কপট শ্রেণীর লোক। এজন্য আমাদের সমাজে একটা প্রাণী আছে, নাম হলো গিরগিটি। কি নাম বললাম? হ্যাঁ, গিরগিটি। এ যখন সবুজ গাছের সাথে থাকে তখন ওর শরীরটা সবুজ বানায় ফেলায়। তার মানে যখন আওয়ামী লীগ আসে তখন আওয়ামী লীগ হয়ে যায়, আবার যখন বিএনপি আসে তখন। এখন আর কোনো আওয়ামী লীগের লোক নাই, সব এখন। আবার যদি কাইলি আওয়ামী লীগ এসে যায় তখন আবার সবাই। তার মানে কি নাম বললাম? গিরগিটি। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? এরা মুনাফিকের স্বভাব। নবী কি বলেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত আছে, কিন্তু স্বভাব মুনাফিকের মতো, ঠিকানা জাহান্নাম। এরা এতই আশ্চর্যজনক, কাফের ইহুদি নাসরার চেয়ে মুনাফিকের শাস্তি হবে বেশি। কারণ কাফের ইহুদি নাসরা চেনা যায়, কিন্তু মুনাফিক, হ্যাঁ, মুনাফিকের 3 লক্ষণ। কয় লক্ষণ? এটা আমি বলি নাই, দয়ার নবী, মায়ার নবী বলেছেন আমার মা। 3 লক্ষণ। 1 নম্বর লক্ষণ, মুনাফিক মিথ্যা কথা বলে। কি কথা বলে? 2 নম্বর ওয়াদা খেলাপ করে। 3 নম্বর আমানতের খেয়ানত করে। তার মানে মুসলমানের এই 3টা গুণই আছে। মিথ্যাও কথা বলে, ওয়াদাও ঠিক নাই, আমানতেরও খেয়ানত করে। এই লোক কোনোদিন মুমিন হতে। এজন্য এখন জনগণকে সমানে কথা দিবে, 5 তলা বিল্ডিং বানাই দিবে, ধান চাইল বানাই দিবে। এখন কিন্তু সবাই প্রতিশ্রুতি দিবে। কালকে আমার মাহফিল আছে আর কি, দাড়িপাল্লা, নাঙ্গল, ধানের শীষ, 3 জনই আসার আবেদন চাইছে। আমি তো কাম চাই, আমার অবস্থা খারাপ। তো ওই জন্য 2 জনকে নিষেধ করে এখন খালি কালকে নাঙ্গল মার্কাকে আসতে বলছি। কি মার্কা? এখন যে কাকে কি বলবে, কি যে প্রতিশ্রুতি দিবে, আর প্রতিশ্রুতি রাখবে কিনা, এদিকে আর কোনো কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশে কঠিন অবস্থা। মুমিন লোকের সংখ্যা খুবই কম, কথার সাথে কাজের কোনো মিলই নেই। এজন্য আমার সম্মানিত ভাইয়ের, আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলে না আমিন। একটা লক্ষণ থাকলে মুনাফিক হবে, সে জায়গায় আমাদের মাশাআল্লাহ আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের কম বেশি ওই 3টা লক্ষণই আছে। কাম শেষ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলে না আমিন। আসেন সম্মানিত ভাইয়ের, আমার মারা, খুব ডেঞ্জারাস অবস্থা আমার মা। 2 নম্বর মহিলা হলো আয়ুব নবীর বিবি মা রহিমাকে নবী জান্নাতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যাকে জান্নাতি বলেছেন উনি জান্নাতে যাবে তো নাকি না, ওখানে সন্দেহ আছে? হ্যাঁ, আমার নবী যেখানে যাকে জান্নাতি বলেছেন সেখানে জাহান্নামে যাওয়ার কোনো আর সুযোগ। নবীজি যা বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকেই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয়ুব নবীর বিবি মা রহিমা, আমার মা,
18 বছর কিরা খাওয়া স্বামীর খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীর যদি 18 দিন অসুখ হলেই বাপের বাড়ি চলে যেতে চায়, কোথায় চলে যেতে চায়? এজন্য আমার মা, কোনো মহিলা এমন অবস্থায় মারা গেল যে স্বামী তার উপর নারাজ, ঠিকানা জাহান্নাম। এজন্য 3 ব্যক্তির ইবাদত কবুল হবে না, নামাজ পড়বে কবুল হবে না, রোজা রাখবে কবুল হবে না। কয় ব্যক্তি বললাম? তার মধ্যে 1 নাম্বার, ওই নারীর ইবাদত কবুল হবে না যে নারীর উপর স্বামী নারাজ। কে নারাজ? যে মহিলার উপরে স্বামী নারাজ, ওই নারীর ইবাদত কবুল। আর ওই সন্তানের ইবাদত কবুল হবে না যে সন্তানের উপর পিতা মাতা নারাজ, ওই সন্তানের ইবাদত কবুল হবে না। কিন্তু আমাদের সমাজে ছেলে মেয়ে বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। বাবা মার জায়গা চায়, জমি চায়, কিন্তু খোঁজ খবর এই কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বউরা কথা শুনে না, কথা ডাইনে বলে ওই কই যায়, বাবা যায়। এজন আয়ুব নবীর বিবি মা রহিমা 18 বছর স্বামীর খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন আল্লাহ। 3 নাম্বার, আমার ভাইয়ের, আমার মার, আমার নবীর বিবি খাদিজা আম্মা জানকে নবী জান্নাতি বলেছেন, সর্বশ্রেষ্ঠ মহিলা বলেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমার মাওলানা আনসার ভাই খাদিজা আম্মা জানের আলোচনা করেছেন, ওনাকে ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করেছেন, আল্লাহর ওলিদের শান বলেছেন। আমার মাওলানা আনসার ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা আলোচনা শুনবো, আমাদের মুফতি সাহেব আসছেন, জাহিদুল ইসলাম সাহেব, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, আমার মাদের কাছে অনুরোধ, আমার মা এখনো সময় আছে, এখনো সময় আছে। স্বামীর কথা যত মানবেন তত আপনার দোয়া কবুল হবে। হ্যাঁ, স্বামীর কথা যত মানবেন মা, তত আপনার দোয়া কবুল হবে। আর স্বামীকে যত অপমান করবেন, স্বামীকে যত তুচ্ছ তাচ্ছল্য করবেন, এখনকার মহিলারা স্বামীকে, আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, কিন্তু আমাদের স্বামীরা কোনোদিন বউয়ের খারাপ কথা মানুষকে, কিন্তু আমার বউরা এক একজনের বলেন স্বামীদের গোপন কথা আমারই বাড়ি আছে। এজন্য কোনো মহিলা যদি স্বামীর গোপন কথা বাইরে করে, তাহলে মানে স্বামীকে উলঙ্গ করে দিছে। অথচ আল্লাহ বলেছেন স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রী পোশাক। এজন্য সম্মানিত ভাইয়ের, আমার মারা, আমার নবীর বিবি খাদিজা আম্মা জান, এজন্য কোনো মহিলা যদি স্বামীকে হেফাজত করে, স্বামীর ইজ্জত আবরুকে হেফাজত করে, ওই মহিলার দাম বাড়বে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মারা স্বামীকে 1 পয়সার দাম দেয় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদের মাহফিলে দেওয়া দরকার। মাহফিল যখন দিন বুঝবে আমার মা, তখন আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না আমার মা। 3 নাম্বার, 4 নাম্বার মহিলা, আমার নবীর মেয়ে খাদিজা, আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা আম্মা জানকে আমার নবী জান্নাতি, খালি জান্নাতি না, উনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, যারা বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের সর্দারনি হবে আমার আম্মা জান, যারা বলেন সুবহানাল্লাহ। আমি আহ্বান করতেছি, আমার মা সুন্দর করে যদি পর্দা করেন, আমার আম্মা খাদিজা আম্মার সাথে আপনি জান্নাতে চলে যাবেন, বলেন সুবহানাল্লাহ। মহিলাদের পর্দা ফরজ। যে মহিলার এখনো পর্দা ঠিক হয় না মা, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই ইবাদত করেন, কাম হবে না। এজন্য মহিলাদের 1 নাম্বার, যে মহিলার পর্দা যত সুন্দর, ওই মহিলার ইবাদত তত বেশি। এজন্য আল্লাহ বলেন ওয়াকুরনা বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাতনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ বলে, দোস্ত আমার, হাবিব আমার, আপনার বিবিদেরকে বলবেন আপনার বিবিরা যেন আইমে জাহিলি যুগের মতো সাজগুজ করে বের না হয়। এখন আমাদের মারা সাজা ছাড়া বাইর হয়, কথা বলেন না কেন? প্রত্যেকটা মহিলা সাজে বাইর হয়, স্বামীর জন্য সাজে না। আগেকার মহিলারা সন্ধ্যায় যখন বাড়ি ফিরতো, তার আগে সোনো পাউডার দিয়ে স্বামীর জন্য সাজতো। আর এখন মহিলারা স্বামীর জন্য সাজে না, দোকানে মার্কেটে গেলে। আর বিয়ার দিন যে সাজা যায়, চিনাই যায় না যে কোনটা বউ, সবগুলাই মোটামুটি বউ সাজে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো আমি এক বিয়াতে গেছি, তো একটা বয়স্ক মহিলাকে এখন সাজা গোজা দেখে ভাবলাম এইটাই বউ নাকি। তো একটু সাহস করে সালাম দিয়ে করলাম, ম্যাডাম আপনি কি আজকে এই বিয়ে বাড়ি, আপনি বউ নাকি? কথা ধর, হুজুরা তো কিছু বুঝে না। আরে আমি হলাম বউয়ের খালা। কি করলো তো, মানে বউয়ের খালা বেউন সাজিয়ে আইছে, তাহলে খালা তো বোন গুলা কেন সাজছে?
এক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। এজন্য মা যত মাহারা পর্দায় থাকবেন, এজন্য মিষ্টির দোকানে মিষ্টি, যে আশা বিলাসের বীরগঞ্জ আশা মিষ্টি, এই বীরগঞ্জের মিষ্টির নাম কি? আশা সুইট। ওখানে মিষ্টিগুলা কি রাস্তার পাশে আছে না কাচের ভিতরে বন্দি? তো মা মিষ্টির দামে যেন মিষ্টি ঢাকা আছে, সোনা দামি জিনিস ঢাকা আছে। আমার মায়ের তো দাম নাই, ভেলবেলিয়া পেলবেলিয়া হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েরা আমি আহ্বান করতে চাই, নামাজ পড়তে হবে, নামাজ হয়ে কবরে যেতে হবে, আর পর্দা লাগবে মাদের। আর এক জায়গায় গেলাম, তো আমি বললাম ভাই আপনি নামাজ পড়েন না? বলছে এটা মসজিদের জমি আমরাই দিচ্ছি। তা আমি বললাম মসজিদ টাইজ কে করে দিচ্ছে? আমরাই বেতন কথা আমরাই দেই, তা আপনি নামাজ পড়েন না? করছে নামাজ আর কি বলবো, মসজিদ করে দিচ্ছি, টাইজ করে দিচ্ছি, ইমামের বেতন দিতেছি, আমার আবার কি আর নামাজ? আমি বললাম মসজিদে জমি দেওয়ার চেয়ে, মসজিদ বানানোর চেয়ে, বেতন দেওয়ার চেয়ে তোর নামাজের সওয়াব বেশি। সুবহানাল্লাহ তো বলবেন না? আবার একজনকে জিজ্ঞাসা হলো আপনি নামাজ পড়েন না? কইছে দুই বেটা আমার হাফেজ। ভুগটান কয় বেটা? তার মানে বুঝাইলো যেহেতু দুই বেটা হাফেজ আর এর নামাজ পড়া। এজন্য বাচ্চারা আমার ভাইয়েরা, বাবা মাকে বলে দিবেন, বাবা সন্তানের কবরে সন্তান। আচ্ছা বলেন তো, আজকে রাতে যদি স্বামী স্ত্রী একই বেডে মারা যায়, পরের দিন সকালবেলা মাটি হবে একসাথে না আলাদা আলাদা কবর? তা আলাদা আলাদা যদি কবর হয় তাহলে আসেন জাহিদুল ভাই, নারায়ে তাকবীর, মুফতি সাহেবের আগমন। আমার কথা শেষ, বেয়াদবি মাফ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে আল্লাহওয়ালা বানায়, নামাজি বানায়। এই জন্য আমার হাফেজ ভাইদের বাবাদের, বাবা মাকে বলবেন ছেলে মেয়ে যদি আরো 10টা হাফেজ হয় তাও বাবার কবরে যাবে না, বাবার নামাজ বাবাকেই পড়তে হবে। এজন্য বাবাদের বুঝাবেন। আর আমার মাদের কাছে, মা আপনার স্বামী সংসারের জন্য নামাজ নষ্ট করবেন না। নবী বলেছে গোটা আসমান জমিনের চেয়ে 2 রাকাত নামাজের ওজন বেশি। আল্লাহ কোরআনে বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি কামিয়াব হবে যে পবিত্রতা অর্জন করেছে আর জিকিরের সাথে সালাত আদায় করেছে। ধরুন আপনি কিতাব খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে আর জিকিরের সাথে সালাত, ওই কামিয়াব। তার মানে খালি শুধু নামাজ পড়লে হবে না, 1 নম্বর পবিত্রতা অর্জন করতে হবে। তার মানে হালাল খাইতে হবে, উযু গোসল লাগবে, আর অন্তর পরিষ্কার লাগবে, আর জিকিরের সাথে নামাজ লাগবে। জোরে বলেন সুবহান। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।